নোয়াখালীর উপকূলীয় দ্বীপ হাতিয়ায় বেড়েছে শুটকি উৎপাদন। সারা দেশে সরবরাহের মাধ্যমে বদলে যাচ্ছে অনেক মানুষের জীবন জীবিকা। তবে বাজার ব্যবস্থাপনার উন্নয়নে সরকারের সহায়তা চান মৎস্যজীবীরা। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার রহমতবাজার, সূর্যমুখী, জাহাজমারা ও নিঝুম দ্বীপ উপকূলে এবছর ধরা পড়ছে ব্যাপক ছোট চিংড়ি ও চাওয়া মাছ। এসব মাছ প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে শুটকি, যা তৈরি করেছে নতুন কর্মসংস্থান। প্রচুর সেও মাছ পাইছি, বুঝছেন তো। আমরা শুটকি করছি। সেও মাছটা নদীতে ধরে আনি, ধরে মানে চট মেলে পরে 4 দিন 5 দিন পরে শুকিয়ে যাওয়ার পর আমরা বিক্রি করি। তবে পরিবহন সংকট ও বাজারের অব্যবস্থাপনায় ভোগান্তির কথা জানান জেলেরা। টেউয়া মাছের যথেষ্ট পরিমাণ চাহিদা আছে এবং সরকার যদি এখানে যদি বাজারটা কোনো সৃষ্টি করতে দিতে পারে, তাহলে আমরা মাছটা বিক্রি করতে পারি। এখন ন্যায্য মূল্য যে মাছের দামটা, যে মাছটা বিক্রি করবো আমরা 5, 6, 7 হাজার টাকা, এই মাছটা এখন 3,000 টাকা বিক্রি করতে পারতেছি না, নানান 30 মতে। সরকার যদি এটা নিয়ে আমাদের নিজাম দ্বীপে একটা ভালো একটা বাজার বা ভালো একটা পাইকারের ব্যবস্থা করে, তাহলে আমরা নিশ্চয়ই উপকার হবে আমাদের, মানে আমরা একটু ভালো দাম পাবো। বর্তমানে শুটকি বিক্রি হচ্ছে মন প্রতি 3 থেকে 4 হাজার টাকায়। এ জেলায় শুটকির বাজার প্রায় 600 কোটি টাকার মতো। এখানে আধুনিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সুবিধা বাড়লে সৃষ্টি হবে রপ্তানির সম্ভাবনাও। যদি আমরা ইন্ডাস্ট্রি ডেভেলপ করে দিতে পারি, এবং এটা আমার কাজ চলতেছে, যদি এবং সুন্দরভাবে ভালোভাবে সংরক্ষণ করা এবং ভালোভাবে শুটকি তৈরি করে এটা ফিশ মিল হিসাবে আমাদের দেশীয় বাজারে থেকে শুরু করে বাইরে আমরা যদি এক্সপোর্ট করতে পারি, তাহলে অবশ্যই জেলেরা এটার ভালো দাম পাবে। গুণগত মান নিশ্চিত করা গেলে হাতিয়ার শুটকি শিল্প হয়ে উঠতে পারে টেকসই আয়ের বড় একটি খাত। জহির মুন্না, চ্যানেল আই।